ওয়ার্ল্ড কাপ খুব কাছে, আর বেশি দিন নাই। সবচেয়ে হট ফেভারিট এই ওয়ার্ল্ড কাপের জন্য ফ্রান্স, তারপর আর্জেন্টিনা। এটা নিয়ে কোনো ডাউট নেই। আর্জেন্টিনা এইবারও কি আবারও ফাইনালে যাবে কিনা, আবারও চ্যাম্পিয়ন হবে কিনা, ব্যাক টু ব্যাক বাটারফ্লাই ইফেক্ট পড়বে কিনা। সো আমরা পুরো স্কোয়াড নিয়ে আলোচনা করব, প্রতিটা প্লেয়ারের ক্লাব নিয়ে আলোচনা করব। আমি মনে করি আপনি যদি একজন আর্জেন্টিনা ফ্যান হয়ে থাকেন একদম লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ফুটবল কিমি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েন, আপনার ইচ্ছা। ওকে গাইস, লেটস গো। এইবার একটা জিনিস দেখছেন ভাই, গতবার যারা চ্যাম্পিয়ন হয়েছে এইবারও তারা চ্যাম্পিয়ন হইতেছে। লাইক আরসিবি আইপিএল টানা 2বার চ্যাম্পিয়ন, লা লিগা বার্সেলোনা টানা 2বার চ্যাম্পিয়ন, ইউসিএল পিএসজি টানা 2বার চ্যাম্পিয়ন। লাইক ভাই বাটারফ্লাই ইফেক্ট আনবিলিভেবল গাইস। এইবার জানি না আবারও মেসির হাতে কি সেকেন্ড ওয়ার্ল্ড কাপ আসবে কিনা। আমি কিন্তু অ্যাকচুয়ালি আর্জেন্টিনার ফ্যান না, বাট আমি আমার জায়গা থেকে নিউট্রাল পজিশন থেকে। সো গাইস লেটস গো। তো আমরা প্রথমে দেখি তাদের স্কোয়াড থেকে এমিলিয়ানো মার্টিনেজ, তাকে নিয়ে তো বলার কিছু নেই। অ্যাস্টন ভিলার বেস্ট গোলকিপার, তার নিয়ে সেকেন্ড লাইন বলার কিছু নেই, আপনারা অলরেডি জানেন ভাই। তারপর সে জেরোনিমো রুল্লি, সে খেলতে আছে অলিম্পিক মার্সেইতে। আপনার এটা হচ্ছে লিগ 1-এর ক্লাব, একটা এভারেজ ক্লাব, বাট রুল্লি যা পারফরমেন্স দিতে আসছে খুবই ভালো। তারপর হচ্ছে জোয়ান মুসো, অ্যাথলেটিকো মাদ্রিদে খেলতেছে। সো গাইস এবার ইউসিএলও ভালো পারফরমেন্স ছিল তার, লা লিগাতেও ভালো পারফরমেন্স ছিল। আশা করি জোয়ান মুসু রুল্লি দুজনেই কাছাকাছি কিপার, তো এমিলিয়ানো মার্টিনেজকে যদি বসায় তাহলে হচ্ছে জোয়ান মুসুকে খেলার পসিবিলিটিটা বেশি, বাট দুজনেই আমার কাছাকাছি যেমন হইতে। সো গাইস আপনারা জানাবেন যে সেকেন্ড গোলকিপার কে 11-এ থাকতে পারে যদি এমিলিয়ানো মার্টিনেজ ইনজুর্ড হয়। তারপর সেন্টার ব্যাকের দিকে যদি আমরা তাকাই, ক্রিশ্চিয়ান রোমেরো, সে বর্তমানে টটেনহাম হটস্পারে খেলতেছে, বেস্ট সেন্টার ব্যাক, ডেডিকেটেড একটা প্লেয়ার। লিসান্ড্রো মার্টিনেজ ভাই কসাই নামে যে পরিচিত, আর্জেন্টিনা ফ্যানদের কাছে সে কসাই নামে পরিচিত। এটা ভাই ছোট বাট অ্যাগ্রেসিভ মোমেন্ট তার ভাই সেই লাগে। তারপর হচ্ছে লিওনার্দো বালের্দি, সেও অলিম্পিক মার্সেইতে আপনার হচ্ছে রুলের সাথে খেলতেছে। নিকোলাস ওটামেন্ডি ভাই বেনফিকাতে খেলে, যা মরিনহোর টিমে খেলছিল। ওকে গাইস, তারপর রাইট ব্যাকের দিকে যদি তাকাই, নাহুয়েল মোলিনা ভাই, এই ছেলেটা অ্যাথলেটিকো মাদ্রিদে খেলতে আসছে। আপনি দেখেন যেই রকেট শটগুলা মারে, মানে ওয়ার্ল্ড কাপ আসলেই তার মধ্যে ঝিন ভর করে গাইস। আমি জানি না ওয়ার্ল্ড কাপে এরকম গোল দেয় কিনা, যদি গোল দেয় এটা বেস্ট গোল হিসেবে থাকবে। তারপর হচ্ছে গঞ্জালো মন্তিয়াল, খারাপ না, মন্তিয়াল খুবই ভালো রাইট ব্যাক। তারপর লেফট ব্যাকের দিকে যদি তাকাই, নিকোলাস টাগলাফিকো, অলিম্পিক লিও, সেটা হচ্ছে আপনার লিগ 1 মানে ফ্রান্সের লিগ 1-এ খেলতেছে। টাগলাফিকো এভারেজ একটা প্লেয়ার, বাট দলের জন্য তার একটা ভালো বন্ডিং আছে। এরপর হচ্ছে ফেকুন্দো লেন্স, আপনার হচ্ছে সেটাও লিগ 1-এর একটা ক্লাব। গাইজ একটা জিনিস মনে রাখবেন যে পিএসজির লিগটা হচ্ছে একটা ডিফেন্সিভ লিগ, মানে আপনি দেখবেন এদের এইখান থেকে যে ডিফেন্সগুলো বের হয় লিটারালি এরা আসলে ভালো। সো গাইজ আপনারা জানাবেন যে লেফট ব্যাকে ফার্স্ট 11-এ কে থাকতে পারে। আমার মনে হয় টাগলাফিকো থাকবে, সেকেন্ড যদি নামায় তাহলে হচ্ছে মেদিনা আর কি। তারপর মিডফিল্ডার দিকে তাকাই, এনজো ফার্নান্দেজ চেলসিতে খেলতেছে বর্তমানে। ভাই এনজো ফার্নান্দেজ একটা ক্রিয়েটিভ প্লে মেকার প্লাস হচ্ছে সিডিএম। সো গাইস এর নিয়ে তো সেকেন্ড কিছু বলার নাই, সে সবচেয়ে বেশি তার নাম উঠছে মেক্সিকোর সাথে 2022 সালে তার গোলটা দিয়ে। ভাই অসাধারণ একটা গোল এসেছে। রদ্রিগো ডি পল, ইন্টার মিয়ামিতে লিওনেল মেসির সাথে একে বলা যায় যে লিওনেল মেসির বডিগার্ড, সে আহত এবার লিওনেল মেসিকে আহত হতে দিবেন আর কি। ডি পল বেস্ট সিডিএম, সেটা নিয়ে বলার কিছু নাই। আর এই ডি পলের অ্যাসিস্টেই কিন্তু ডিমারিয়া গোল করছে, আর প্রথম ট্রফি কোপা আমেরিকা সেটা মেসির ভাগ্যে জুটছে। সো গাইস ডি পলও কিন্তু বেস্ট। অ্যালেক্সিস ম্যাক এলিস্টার, সো গাইস লিভারপুলের নাম্বার 10, তো নাম্বার 10 অলওয়েজই বেস্ট, আর তাও আবার প্রিমিয়ার লিগের। সো এটা নিয়ে তো সেকেন্ড লাইনে বলার নাই, ম্যাক এলিস্টার বেস্ট প্লেয়ার। হচ্ছে লিয়ান্ড্রো পারাদেস থেকে আপনি জানেন পিএসজিতে খেলছিল। পারাদেস হয়তো ফার্স্ট 11-এ নাও থাকতে পারে, সেকেন্ড হাফে যদি নামে, বাট ওর পেনাল্টি টেকিং খুবই পিওর, মানে স্পেশালিস্ট আর কি। তো এই জন্য হয়তো তাকে সেকেন্ড হাফের পরে নামাইতে পারে, অথবা ধরেন 120 মিনিটের খেলা হলো তখন ওই যে লাস্ট 20 মিনিটের জন্য তাকে নামানো যেতে পারে। মাঝে মাঝে ফ্রি কিক গোল দিয়ে ফেলে। সো গাইস মেসি থাকলে তো ও ফ্রি কিক মারবে না, তবে সব মেসি বেসড প্লেয়ার।
তারপর হচ্ছে পালাসিওস ভাই, বায়ার লেভারকুসেনে খেলে। বায়ার লেভারকুসেন জাবি আলোনসোর যুগে পালাসিওস সেই একটা পারফরমেন্স দিচ্ছে। সো গাইস আমার মনে হইতেছে যে পালাসিওস এবার ওয়ার্ল্ড কাপে যদি সুযোগ পায়, আই গেস ভালো কিছু করে দেখায়। ভ্যালেন্টিন বার্কো, সেও মিডফিল্ডার, আর বার্কো যত ম্যাচ সুযোগ পাইছে ভালো খেলছে। আই গেস এবার ওয়ার্ল্ড কাপে যদি সুযোগ পায় সেও ভালো খেলবে। লো সেলসো ভাই, লো সেলসো হচ্ছে আন্ডাররেটেড প্লেয়ার। যখন দেখবেন কি দরকার শেষে দলের জন্য ভালো কিছু করে ফেলছে, মানে তার কোনো নাম নেই, মানে একদম সাইলেন্ট কিলার। ডিমারিয়া যেমন লাইক সাইলেন্ট কিলার, ও সাইলেন্ট কিলার, আসবে নামবে ভালো খেলবে চলে যাবে। বর্তমানে আপনার হচ্ছে রিয়াল বেটিসে খেলতেছে, উইঙ্গার হিসেবে থাকতেছে নিকোপাজ আসলে উইঙ্গার হিসেবে থাকবে কিনা সেটা আসলে বড় কোশ্চেন। আমার মনে হয় সে ভালো খেলতেছে, যেহেতু কোমোতে খেলতেছে, মিডফিল্ডার হিসেবে ভালো পারফরমেন্স করতেছে। এবার ইউসিএল এ নিয়ে আসছে, তার এমন পারফরমেন্স গেছে ইউসিএল এ তারা আসতে পারছে কোমো। সো গাইস এটা অবশ্যই নিকোপাসকে অ্যাপ্রিসিয়েট জানাইতেই হয়। তো কোমো আমার মনে হইতেছে যে নিকোপাস অ্যাটাকিং মিডফিল্ডারে খেলে ভালো হবে, আর ফার্স্ট 11-এ থাকার মতো একটা প্লেয়ার। এরপর হচ্ছে সিমিওনে, যে হচ্ছে ডিয়েগো সিমিওন, অ্যাথলেটিকো মাদ্রিদ কোচ এর ছেলে, বাবা হচ্ছে কোচ, দুজনেই অ্যাথলেটিকো মাদ্রিদের একজন কোচ আর একজন প্লেয়ার। সো গাইস সিমিওনের রান খুব ভালো, একটা ডিফেন্ডার মানে তাকে ধরার জন্য ডিফেন্ডার ভালো রান থাকা লাগবে। ফার্স্ট 11-এ থাকতে পারে, রাইট উইং পজিশনে সে খেলার মতো একটা ভালো প্লেয়ার। ও হচ্ছে ভালো প্রেস করতে পারে, ভালো রান মেক করতে পারে। সো গাইস সিমিওন খুবই ভালো 11-এ থাকার মতো। নিকোলাস গঞ্জালেস এভারেজ একটা প্লেয়ার, আন্ডাররেটেড। সো গাইস আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপে সে ভালো খেলতে পারে। তারপর ফরওয়ার্ড লাইনে যদি আমরা দেখি লিও মেসি। সো গাইস লিও মেসিকে নিয়ে সেকেন্ড কোনো লাইন আসলে বলার কিছু নাই, ইন্টার মিয়ামিতে খেলতেছে। আপনারা জানাবেন যে লিও মেসি এবার কত গোল করতে পারে যদি ফাইনাল পর্যন্ত যায়, এবং কত অ্যাসিস্ট করতে পারে, না আবার নতুন করে রেকর্ড করবে। সো গাইস কমেন্ট কিন্তু করে জানাবেন। লাউতারো মার্টিনেজ ফিনিশার, নাম্বার 10 ফর ইন্টার মিলান, খুবই ভালো ফিনিশিং, বাট আগে খারাপ ফিনিশিং ছিল, বাট আস্তে আস্তে ইমপ্রুভ হয়েছে। ন্যাশনালে খুবই ভালো খেলতেছে এখন বর্তমানে, রাইট উইং হিসেবে রোলিং করতে পারে, বাট দেখা যাক। আর নাম্বার 9-এর জন্য তো জুলিয়ান আলভারেজ, এটা নিয়ে তো আর কারো ডাউট নাই, খুবই ভালো ক্লিনিক্যাল ফিনিশার। তাকে নিয়ে বার্সেলোনা তাদের দলে নেওয়ার জন্য খুবই দৌড়াদৌড়ি করতেছে। অ্যাথলেটিকো মাদ্রিদও তাদের সাথে খুব মজা নিতেছে। সো গাইস আমার মনে হয় জুলিয়ান আলভারেজ বার্সেলোনা আসলেই ভালো হবে। আমরা অত ডিপলি না যাই, জুলিয়ান আলভারেজ বেস্ট, এটা নিয়ে কোনো ডাউট নেই। তারপর হচ্ছে লোপেজ, একজন আন্ডাররেটেড প্লেয়ার। সো গাইস আই গেস লোপেজ যদি খেলে তাহলে সাবস্টিটিউটে নামবে, বাট আমার মনে হয় না যে ফার্স্ট 11-এ থাকার মতো। আর যদি সুযোগ পায় আর কি, ইনজুর্ড হলে সুযোগ পাবে, এছাড়া পসিবিলিটি নাই। আর এদিকে মিস গেল কারা, দিবালা, আকুনা। সো গাইস দিবালা আসলে তার ইনজুর্ডের কারণে নিজেকে হারাই ফেলছে। যাই হোক, তার বয়স এখনো আহামরি না যে শেষ হয়ে গেছে। নেক্সট ওয়ার্ল্ড কাপ যদি না নিজে প্রস্তুত করতে পারে খেলতে পারবে। তারপর হচ্ছে মাস্তানতুনো, রিয়াল মাদ্রিদের প্লেয়ার, রাইট উইং পজিশনে খেলে, বাট লিটারালি দলের চান্স পায় নাই। যতটুকু মানে আসলে সে পটেনশিয়াল নিয়ে আসছিল ওইরকম হয় নাই। গাইজ আপনারা বলবেন যে আসলে সামনের ওয়ার্ল্ড কাপের জন্য তারা বেস্ট প্লেয়ার হিসেবে যেন যাইতে পারে। মাস্তানতুনো খুবই এজ কম, আই গেস নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য ভালো খেলে নিজেকে প্রস্তুত করে যাবে। ওকে গাইজ আমার মনে হইতেছে যদি এবার তাদের মেন্টালিটি ওইরকম থাকে, মেসি বেসড গতবার যেভাবে খেলছে এইবার যদি এরকম থাকে, আই গেস তাদের জন্য ফাইনালের পথটা খুবই ইজি। যারা আসলে একবার চ্যাম্পিয়ন হয় তাদের নেক্সট বার চ্যাম্পিয়ন মেন্টালিটি থাকেই, বাটারফ্লাই ইফেক্ট পড়তেও পারে। সো গাইজ যদি আর্জেন্টিনা ফাইনালে যায়, অপোনেন্ট হিসেবে আপনার যদি ফেভারিট আর্জেন্টিনা হয়, কারা দেখতে চান আর কোন টিম হলে ভালো ফাইটিং হবে? গতবার যেমন ফ্রান্স হয়েছে, ভালো ফাইট হয়েছে, এইবার কারা চান কমেন্ট করে জানাবেন। সো আজকের জন্য এতটুকু। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই রিকমেন্ডেড করে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান। আবার আমার ফুটবল কেমিস্ট চ্যানেল থেকে সালাম আলাইকুম।